পর্দার অন্তরাল থেকে বিএনপির বোধহয় এই জাতীয় বিষয়গুলোতে একটু মানসিকভাবে চাপ আছে। নীরব সমর্থন তো দেখাই যাচ্ছে। গণভোটের ফলাফল চ্যালেঞ্জে সরকারের ইন্ধন রয়েছে। সত্যিই কি পর্দার আড়াল থেকে সরকার এই রিটে কোনো ইন্ধন দিচ্ছে কিনা, কি মনে করছেন? না, দেখুন, আমি সরাসরি ইন্ধন বলবো না, কিন্তু একটা নীরব সমর্থন তো দেখাই যাচ্ছে। আমরা যদি বিশ্লেষণ করি, জনাব তারেক রহমান যখন সারা বাংলাদেশে প্রচারণা চালালেন, উনি মাত্র একবার গণভোটে হার পক্ষে আহ্বান জানিয়েছে, যেখানে আমরা 11 দল প্রত্যেকটা ভাষণে বক্তব্যে বারবার এটাকে তুলে নিয়ে এসেছি যে প্রতীকের ভোটে দেওয়ার আগে গণভোটে হাঁকে জয়যুক্ত করতে হবে, কারণ এটা দেশের জন্য প্রয়োজন, সংস্কারের জন্য প্রয়োজন। সেখানে কিন্তু আমরা তারেক রহমানের থেকে মাত্র একবার শুনতে পেয়েছি পুরা প্রচারণার সময়। এবং পরবর্তীতেও এই যেটা বলছিলাম যে শপথ না নেওয়া, শপথের দিন শুধুমাত্র এমপি হিসেবে শপথ নেওয়া, এবং পরবর্তীতে বিএনপির বিভিন্ন নেতা যেইভাবে করে জিনিসটাকে দেখছেন, তাতে এটা একটা ধারণা করাই যায় যে পর্দার অন্তরাল থেকে বিএনপির বোধহয় এই জাতীয় বিষয়গুলোতে, সনদে, সংস্কারে তাদের বোধহয় একটু মানসিকভাবে চাপ আছে। কারণ আপনি খেয়াল করে দেখবেন, যে কোনো বিষয় আসলেই বিএনপি সংবিধানকে সামনে নিয়ে আসে, সবসময় সংবিধানের দোহাইটা দেওয়া হচ্ছে। তো সংবিধান মেনে চললে তো আমার মনে হয় জুলাইয়ের পর থেকে যা হয়েছে সব অবৈধ, সবকিছুকে মুছে ফেলে নতুন করে আবার শুরু করতে হবে।